শীতের সবজি দিয়ে যেকোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। শীতের দিনে মুখের রুচি যেন একটু বেশি বেড়ে যায়। শীতের সবজি দিয়ে মাছ রান্না করেন বা অন্য কোনো তরকারি যেটাই রান্না করবেন খেতে কিন্তু বেশ মজা হয়। আসলে শীতকাল মানেই হচ্ছে শাকসবজি খাওয়ার দিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করছি লাউ দিয়ে মাছ। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। শীতের দিন মানেই শাকসবজি খাওয়ার দিন, তাই না? শীতের দিনটা যেন শাকসবজি ছাড়া কিছুই ভালো লাগে না। আমার তো প্রতিদিনই প্রায় সবজি রান্নাই করা হচ্ছে। কেন জানি সবজি ছাড়া আর কিছুই মুখে তেমন একটা ভালো লাগছে না। শীতের সবজি প্রায় প্রতিদিন খাচ্ছি, তারপরেও কেন জানি মন ভরছে না। তো আজকে আমি দুপুরে লাউ দিয়ে মাছ রান্না করছি। তো এখানে আমি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে একটু সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। তারপরে আমি মাছ রান্নার জন্য সব রকম মশলা যেমন আদা রসুন বাটা, লবণ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকেও কষিয়ে নিব। আজকে মাছ আমি ভেজে রান্না করব না, মাছটা আমি একটু কষিয়ে রান্না করব। কারণ নদীর মাছ সবসময় দেখা যায় যে ভেজেই খাওয়া হয়, এই জন্য যেদিন মাছ নিয়ে আসে সেদিন আমি মাছটাকে কষিয়ে রান্না করি, তাহলে খেতে বেশ মজা হয়। তো মাছটাকে আমি ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি। তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ সেটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছু টমেটো। তারপরে লাউটা ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকেই যে কষিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিব পরিমাণ মতো। লাই তরকারি খেতে যেমন মজা হয় তেমন কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু লাইয়ের তরকারি খেতে পারেন। লাইয়ের তরকারি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। আসলে রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সব কিছু গুছাতে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেই কিন্তু দেখা যায় অনেক সময় লেগে যায়। তারপরে যখন রান্না করতে আসি তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর তারপরে দেখা যায় রান্নাঘর পরিষ্কার করো, সব কিছু ঠিকঠাক করো, এগুলোতেই বেশি সময় চলে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু আমার তরকারিটা একদম হয়ে যাবে। এই তো আমার কিন্তু তরকারিটা একদম কমপ্লিট। ঝোলটাও অনেকটা কমে এসেছে, লাউগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এই তো তরকারিটা রান্না শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।